হোয়াটসঅ্যাপ ফুডি পিপল, গুড মর্নিং। এখন অস্ট্রেলিয়ার সকাল 10টার মতো বাজতেছে। সো আজকে কোথাও বাইরে টাইরে যাওয়ার প্ল্যান নাই। সো ভাবলাম যে বাসায় আর কি কি খাই, এক ডেইলি আর কি কি খাওয়া হয়। এখানে বেশিরভাগ টাইম আমাদের 2 বেলাই খাওয়া হয়, 3 বেলা খাই না। বিকজ একটু 2 বেলা একটু বেশি করে খেয়ে নিই, আর সারাদিন এমনি স্ন্যাক্স ট্যাক্স এসব খাওয়া হয়। সো কি কি খাই এগুলো একটু হালকা পাতলা দেখাই যে আইডিয়ার জন্য, যে এখানে মানুষ আসলে খাবারের হ্যাবিটটা কেমন থাকে। সো দেখতে থাকুন, এনজয় দ্য ভিডিও। সো ব্রেকফাস্টে ছিল লেবানিজ ব্রেড, সাথে ছিল ল্যাম্ব সসেজ, ডিম ছিল, মিক্সড ভেজিটেবল ছিল, গরু মাংস ছিল। তো গরু মাংসটা এখানে সস্তাটাই প্রায় খাওয়া হয়। সো এখন আর নিলাম না গরু মাংসটা। তো সসেজ, ডিম আর মিক্সড ভেজিটেবল নিয়ে নিয়েছি। সো লেবানিজ ব্রেডগুলো হচ্ছে ফ্রোজেন থাকে, জাস্ট মানে কুক করা থাকে, জাস্ট আমাদের খাওয়ার আগে ওভেন করে নিতে হয়। তো এটা আবার বেশিক্ষণ থাকলে শক্ত হয়ে যায়। তো ব্রেডটা মজাই। সাথে আমি ল্যাম্ব সসেসটা নিয়েছিলাম। সসেসটা অনেক ফ্লেভারফুল ছিল, চিলি আর মিক্সড মশলা দেওয়া থাকে সসেসটার ভিতরে। সো খেতে ভালোই লাগে। তো আমি সসেসটা আর ডিমটা থেকে খেয়েছি, আর ভেজিটেবল তো থাকেই। তো ভালো ছিল খেতে। এটা ছাড়া আরেকটা অপশন থাকে, স্যান্ডউইচ, অ্যাভোকাডো পিউরি থাকে, ওইটা দিয়ে মিক্সড সালাদ আর চিজ, এটাও অনেক সময় খাওয়া হয়। বাট আমি দুইটাই দেখালাম আর কি, যে দুইটাই খাওয়া হয়, কখনো এটা কখনো ব্রেড। আর ফ্রুটস তো থাকে, ফ্রুটস প্রায় সময় খাওয়া হয়। এখানে কিউই থাকে, অ্যাভোকাডো থাকে, ওগুলো খাওয়া হয়। সো গাইজ, এখন হচ্ছে দুপুর গড়িয়ে বিকালের দিকে অলমোস্ট চলে গেছে। তো এখন একটু বের হয়েছি, আর বাইরে এখন যেহেতু শীতকাল, 5 ডিগ্রি সেলসিয়াস, তো অনেক বেশি ঠান্ডা। এই যে আমি কান টুপি টুপি পরে আসছি। সো এখন একটু এখানে সামনে একটা ওপালিয়া প্লাজা আছে, সুপার শপ, তো এখানে যাব। এখান থেকে একটু লিকুইড মিল্ক আর পাউডার মিল্ক নিব। আজকে প্ল্যান আছে একটা মিষ্টি বানানোর রাতে ডেজার্টের জন্য। সো এটাই নিব। আর ওপালিয়া প্লাজা দেখতে কেমন, কি কি পাওয়া যায়, এগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। এখানে রাস্তাগুলো অনেক সুন্দর, অনেক ডেকোরেটেড থাকে এবং খুবই ভালো লাগে। সো হাঁটতে হাঁটতে ওপালিয়া প্লাজার সামনে চলে আসছি। এটা হচ্ছে বাসার থেকে জাস্ট 7-8 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, অ্যান্ড হিয়ার ইজ দ্য ওপালিয়া প্লাজা। তো এই জায়গায় একসাথে 3-4টা সুপার শপ রয়েছে, আর আমরা করতে যাচ্ছি কারণ এটা সবচেয়ে বড়, আর এখানে সবকিছুই পাওয়া যায়। যেমন দেশীয় সবজি তো রয়েছে, সাথে বিদেশি বিভিন্ন রকমের সবজি রয়েছে, ফ্রেশ ফ্রুটস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, চেরি টমেটো, লোকাল টমেটো, সবকিছুই রয়েছে এবং অনেক ফ্রেশ ফ্রেশ ফল পাওয়া যায় এখানে। প্লাস এখানে অ্যাসর্টেড ফ্রুট সেকশন রয়েছে। এছাড়াও মাশরুমের কত যে ভ্যারিয়েশন এখানে। দেন এখানে থাই বিভিন্ন ফ্রুটস রয়েছে, যেগুলো অনেক টেস্টি, বাট দাম একটু বেশি হয়। সত্যি প্রোডাক্টগুলো একটু দাম বেশি হয়। বাস এখানে আরো অনেক রকমের সবজি রয়েছে। কিছু কিছু সবজি তো রয়েছে এগুলো চিনিও না, ওদের লোকাল সবজি। প্লাস ফ্রুটস রয়েছে। এছাড়াও বেকারি আইটেমস রয়েছে, ব্রেড, প্যানকেক, দেন মাফিন, পেস্ট্রি, ডোনাটস, অনেক রকমের বিস্কিট সেকশন রয়েছে। সি ফুডও অনেক রকমের ভ্যারিয়েশন আছে। প্লাস মিট সেকশনও অনেক রকম মিটের কোল্ড কাট আছে, বোনলেস আছে, বাট হারাম হালাল দেখে নিতে হয়। হালাল গুলোর সেকশন আলাদা থাকে। তা আমি মিল্ক সেকশনটা পাচ্ছিলাম না, তো পাঞ্জাবের ছোট ভাই আমাকে দেখিয়ে দিয়েছিল কোথায় মিল্ক সেকশন। তো ডেইরি প্রোডাক্টস অনেক ভ্যারিয়েশন রয়েছে এখানে। এত এত ভ্যারিয়েশনের চিজ রয়েছে যে দেখলে ইচ্ছে করে সবগুলোই নিয়ে নিই। এছাড়াও আরো অনেক রকমের প্রোডাক্ট রয়েছে, লাইক বিভিন্ন রকমের ড্রিঙ্কস রয়েছে। গাইজ, আমি এই যে সয় অ্যান্ড হানি সস একটা নিয়েছি, কারণ আমি চিকেন বানাই, তো হানি চিকেন বানাইতে এটা ভালো, এটা এবং এটা হালাল। সো এটা নিলাম, প্লাস ফুল ক্রিম মিল্ক পাউডার আর ফ্রেশ মিল্কও নিয়েছি। সো এগুলা নিয়ে এখন যাচ্ছি। সো এখন পে করে বাসার দিকে যাব, কারণ অলমোস্ট সন্ধ্যা মাগরিবের টাইম হয়ে গেছে। দোকান থেকে বের হয়ে গেছি, আর এখন এখানে বৃষ্টি হচ্ছে গুড়া গুড়া। এখানে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই, তো অনেক ঠান্ডা। সো এখন এই যে যা কিনেছি সব ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখন বাসার দিকে যেতেছি। বাসা জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সেই। সো বাসায় গিয়ে এরপর আজকে কিছু জিনিস করার ইচ্ছা তো আছেই, দেখি এগুলো করি, আর যা যা করছি সব তো শেয়ার করবো। সো এখন বিকাল হয়ে গিয়েছে, তো বিকালে স্ন্যাক্স বাসায় উইকেন্ডে অ্যাকচুয়ালি এসব খাওয়া হয়, না হলে তো ওয়ার্কিং ডেতে আর বিকালে কিছু খাওয়া হয় না। তো আজকে যেহেতু এখানকার খাবারের স্টাইল গুলো দেখাচ্ছি, তাই শেয়ার করার জন্যই নিয়েছি। তো এটা হচ্ছে ব্রিওজ বান, এখানে ব্রিওজ বান অ্যাভেলেবল পাওয়া যায়। তো হটডগ বানিয়ে নিয়েছিলাম, ল্যাম্ব সসেজ, দেন কেচাপ ছিল, মেও ছিল। তো এখানে সসেস গুলো অনেক ফ্লেভারফুল, মানে আমার কাছে বাংলাদেশের টেস্টের চেয়ে একটু ডিফারেন্টই লেগেছে।
সো এটা খেতেও মজা। আর সালাদ গুলো তো হচ্ছে এখানে রেডিমেড প্যাকেটে পাওয়া যায়, একটা সালাদ প্যাকেট কিনে 3-4 দিন খাওয়া যায়। সো এছাড়াও স্যান্ডউইচ বানিয়েও খাওয়া যায়, তো ওইটাও জাস্ট দেখিয়ে দিলাম আর কি। ওইটা জাস্ট মানে বিভিন্ন ভ্যারিয়েশন আর কি শেপ করে একই জিনিসই, জাস্ট এটা হচ্ছে স্যান্ডউইচ স্টাইলে আর ওটা হচ্ছে ব্রোজ বাউ। আর এই সালাদ হচ্ছে এরকম প্যাকেটে থাকে। তো এগুলো অ্যাকচুয়ালি মিক্সড হার্ব অ্যান্ড লিভস, তো এগুলা দিয়ে খেতে একটু ক্রাঞ্চি লাগে, সো ভালোই লাগে। তো এরপর রাতের প্রিপারেশন, আজকে ডিনারের জন্য আমি চিকেনটা করেছি। ওই যে ফাউন্টেন কোম্পানির যে সসটা নিয়েছিলাম, ওখানে সয়া অ্যান্ড হানি মিক্স থাকে। সো একটা সুইটিশ ফ্লেভার থাই স্টাইলে আজকে চিকেনটা করার প্ল্যান আছে। তো ফার্স্ট আমি মশলা অ্যান্ড যত ইনগ্রিডিয়েন্টস আছে এগুলো দিয়ে দেন ক্রিস্পি করে ব্রাউন করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আমি চিকেনগুলো আগেই ক্রিস্পি ব্রাউন করে রেখেছিলাম, জাস্ট ক্রিস্পি বলতে এটা অ্যাকচুয়ালি রোস্টের জন্য যেভাবে ব্রাউন করা ওইভাবেই। দেন আমি আমার মেইন প্রসেসে করেছি। এটা রেসিপি যদি লাগে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি এটা ডিটেল হচ্ছে দিব। এছাড়া রাইসে ছিল গ্রিক ইয়োগার্ট দিয়ে, একটা মটর পোলাও ছিল। তো এটা অনেক মজা হয় এখানে খেতে, তো এটাও করেছিল। এটা অ্যাকচুয়ালি খেতে চিকেন দিয়ে অথবা ফিশ দিয়ে খুবই ভালো লাগে। তো আজকে চিকেন ছিল, মটর পোলাও ছিল, এছাড়াও নাগেট ছিল। তো আমি চিকেন গ্রেভিটাই নিয়েছি, কারণ গ্রেভিটা খুবই মজা। সাথে চিকেনটা অ্যাকচুয়ালি ড্রামস্টিকের প্যাকেট ছিল, 12 পিস থাকে, সবগুলোই ড্রামস্টিক থাকে। তো এগুলো ছিল, আর নাগেটসও ছিল, নাগেট ভাইজে নিয়েছি। তো চিকেনটা অনেক বেশি জুসি ছিল এবং ফ্লেভারফুল ছিল। লাইক চিকেনটা এই যে আমি দেখালেই বুঝবেন যে কতটা সফট ছিল, প্লাস থাই একটা ফ্লেভার ছিল। আমার অ্যাকচুয়ালি থাই কুকিং স্টাইলটা খুব ভালো লাগে। তো চিকেন দিয়ে খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখানে অ্যাকচুয়ালি আমরা রাইস কম খেয়ে অন্যান্য আইটেমগুলোই বেশি খাওয়া হয়, আর এখানে রাইসটা হচ্ছে বাসমতি চালের রাইস। দেন ডেজার্টের জন্য মিষ্টির প্রিপারেশন নিয়েছি। তো আজকে মালাই চপ বানিয়েছিলাম। তো এটা বানানো একদম ইজি, আধা ঘন্টায় বানানো হয়ে যায়, জাস্ট ঘি আর কিছু বেসিক ইনগ্রেডিয়েন্ট লাগে। তো এইগুলো দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এখানে দুধগুলো এত ফ্রেশ, মিষ্টিগুলো খুবই ভালো হয়। দেখতেই পাচ্ছেন মিষ্টি অলমোস্ট ডান, বাট এটা এখনো 1 ঘন্টা রেস্টে থাকতে হবে। ব্যাস এরপর রেস্টে থাকার পর এরপর আমি নিজে খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম। অনেক বেশি সফট হয়েছে, লাইক একদম তুলতুলে। এটাই, এই মিষ্টিটা ইজি, খুব কমই হয় যে মানে ফেল খুব কম হওয়ার চান্স থাকে, এটা ট্রাই করতে পারেন। আর রাতে যখন ভিডিও টিডিও এডিট করি বা পড়া থাকে, তখন এই যে মকনা কোম্পানির এই ক্যাপাচিনো মিক্সটা খুবই মজা, এবং ওভেন করে নিলে খুবই সুন্দর দেখতে টেক্সচারটা হয়ে যায়। বাংলাদেশে গুলো এতটা ঘন হয় না, এখানে দেখেছি অনেক বেশি ঘন হয়। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ডিনারটা শেষ করে ফেলছি আর এখন ক্যাপাচিনো খাচ্ছি। আর অ্যাকচুয়ালি এখানে হচ্ছে রাত 9টার মধ্যেই সবাই ডিনার শেষ করে ফেলে। তো আমি তো জাস্ট বাংলাদেশ থেকে আসলাম, তো ওদের হ্যাবিটের সাথে এখন ইউজ টু না। সো তাও ট্রাই করতেছি ওদের হ্যাবিটটাকে অ্যাবজর্ব করতে। আর অ্যাকচুয়ালি আজকে উইকেন্ড ছিল, এটার জন্য অনেক ভ্যারিয়েশনে খাবারটা ট্রাই করা হয়েছে। বাট অন্যদিন দেখা যায় যে আমরা ওভারঅল সারাদিনে 2 বেলাই মেনলি হেভি করে খাওয়া হয়, আর আশপাশে একটু স্ন্যাক্স ট্যাক্স খাওয়া হয়। আজকে উইকেন্ড থাকাতে আর কি একটা ডেজার্ট ট্রাই করলাম, প্লাস একটা সুপার শপে সয়া অ্যান্ড হানি সস দেখলাম, তো ট্রাই করলাম যে এটাতে করতে কেমন হয়, এবং ভালোই, চিকেনের ফ্লেভারটা খুব ভালোই ছিল। সো সামনেও আরও অনেক নতুন নতুন ইনগ্রিডিয়েন্ট দিয়ে আইটেম বানানোর ট্রাই করব। কী টাইপের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন। আর হচ্ছে এখানে হচ্ছে একটু ট্রিকি সুপার শপে শপিং করা, কারণ অনেক হারাম ফুড থাকে, তো খুব শার্পলি বেছে বেছে হালাল খাবারগুলো নিতে হয়। সো দ্যাটস ইট ফর টুডে। আরও কী কী ভিডিও দেখতে চান, কী টাইপের, কোথায় যেয়ে করলে ভালো হয়, আমাকে সাজেশন জানাতে পারেন কমেন্ট বক্সে। সো আজকের জন্য এখানেই শেষ করছি। ওভারঅল দেখলেনই তো কী কী খেলাম আজকে। সো এরকম সামনেও আরও ট্রাই করব যখনই সময় পাই। এখন অ্যাকচুয়ালি মানে ক্লাস শুরু হয় নাই, তো দ্যাটস ওয়াই আর কি 9টার মধ্যে খেয়ে এই টাইমটা অবসরই থাকি। সো তাই আর কি একটু কফি নিয়ে এখন এডিট করতে বসবো, আরও অনেক ভিডিও জমে আছে। সো এইগুলোই করছি। সো আজকের জন্য এখানেই শেষ করি, দেখা হবে আবার আরেক ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।